জ্ঞান হারানোর নাটক করে টিপ আর সাপুড়েকে হাতে নাতে ধরে ফেললো গীতা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে একজন অফিসার প্রিয়ঙ্বদা চ্যাটার্জির বাড়ির বাইরে পাহারা দিতে থাকে যে কখন সাপুড়ে বের হবে। তারপরেই সে দেখতে পায় হঠাৎ করে সেই সাপুড়ে বিন বাজাতে বাজাতে সেই বাড়ি থেকে বের হয়। তখনই অফিসার বড়বাবুকে ফোন করে আর ফোন করে বলে, স্যার, সে সাপুড়ে মাত্র বেরিয়েছে। তখন বড়বাবু বলে, আপনি সাপুড়ের পিছু নিন, দেখুন যে সাপুড়ে কোথায় যাচ্ছে। তখনই সে অফিসার বলে, ঠিক আছে স্যার, আমি দেখছি। তখনই দেখা যাবে বড়বাবুর কথা মতো সে অফিসার বেরিয়ে পড়ে আর সাপুরের পিছু নেয়। তখনই অফিসার সাপুরের পিছু নিতে নিতে সাপুরের বাড়ির গলিতে চলে যায়। ওইদিকে সাপুরে তার নিজের একটা গলিতে চলে গেলেই তখনই সে অফিসার বড়বাবুকে বলে, স্যার, উনি তো একটা গলিতে ঢুকে পড়লেন। তখনই বড়বাবু বলে, দেখো কোন বাড়িটাতে ঢোকে, আমি আসছি, আমরা আসছি এখনই। তারপরে বড়বাবু ফোনটা রেখেই গীতাকে বলে, চলুন চলুন এবার গিয়ে দেখি ওই সাপুরের বিষ নামাতে হবে। তখন এই বলে ওরা বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে সাপুরে বাড়িতে এসেই একটা সাপের ঝুড়ির মধ্যেই টাকার বান্ডেলটা রেখে দেয় আর বান্ডেলটা রেখেই তখনই সেই সাপের ঝুড়িটা একটা জায়গায় রেখে দেয়। ঠিক তখনই বড়বাবু সেখানে পৌঁছয়। তখন বড়বাবুকে দেখে সাপুরে বলে, আপনি আপনি কে, এখানে কি করে আসলেন? তখন বড়বাবু বলে, একটা মেলা হবে তো, সেখানে আপনাকে সাপের খেলা দেখাতে হবে, সেজন্য এসেছি, অনেক টাকা পাবেন আপনি। তখনই সেই সাপুরে বলে, আমার কি কি করে আপনি খোঁজ পেলেন? আমি যে সাপের খেলা দেখাই, কি করে আপনি খোঁজ পেলেন? তখনই বড়বাবু বলে, এই যে ইনি আমাকে খোঁজ দিয়েছেন। তখনই গীতা ভিতরে আসলে সাপুরে বলে, ইনি কে, ইনি কে? তখনই বড়বাবু সাপুরেকে বলে, উনিকে আপনি চিনতে পারছেন না, আপনাকে সাপের খেলা দেখাতে হবে। তখনই সাপুরে বলে, এই তারকনাথ সাপুরে কোনোদিনও কারো কথায় ভোলে না। আর শুনুন, আপনারা এখানে কি করছেন? বেরিয়ে যান, এখান থেকে বেরিয়ে যান। এই বলেই সেখান থেকে বের করে দিতে চায় গীতা আর বড়বাবুকে। তখনই গীতা বলে, ও আচ্ছা, আপনার নাম তারকনাথ সাপুরে, তাই তো? তখনই সাপুরে বলে, হ্যাঁ। তখন গীতা বলে, ও আচ্ছা, তা আপনি আর কি কি করেন? তখন এই কথাতে সাপুরে বলে, শুনুন, আপনাদের সঙ্গে না আমি কোনো কথা বলতে চাই না, যান, বেরিয়ে যান, এখনই বেরিয়ে যান। তখনই এই বলে তাদেরকে তাড়িয়ে দিতে চাইলে তখন বড়বাবু বন্দুকটা সাপুরের মাথায় ধরে। তখন তো সাপুরে ভয় পেয়ে যায় আর বলে, আপনি কে? আপনি আমার মাথায় বন্দুক ধরলেন, মেরে ফেলবেন নাকি? তখন বড়বাবু বলে, আমি হলাম থানার বড়বাবু পঙ্কজ খাসনবী, বুঝতে পেরেছেন? আর ও হলো গীতা, অ্যাডভোকেট গীতা এলএলবি। তখনই এই কথা শুনেই সাপুরে প্রচন্ড ভয় পেয়ে যায় আর বলে, স্যার, আমি কি করেছি? আমি কোনো অন্যায় করিনি, বিশ্বাস করুন। তখনই এই বলে পিছতে পিছতে একটা সাপের ঝুড়ির ঢাকনাটা খুলে দেয়। তখনই সাপুরে সাপে কামড় দেওয়ার নাটক করতে থাকে আর বলে, আমাকে সাপে কেটে দিয়েছে, সাপে কেটে দিয়েছে আমাকে। তখনই গীতা দেখতে পায় যে পায়ে কোনো দাগ নেই। তখনই সাপুরে পড়ে যাওয়ার নাটক করে, মুখ দিয়ে ফেনাও বের হতে থাকে। তখন গীতা তাকিয়ে থাকে। তখন বড়বাবু বলে, এখনই তো ফোর্স ডাকতে হবে, ওকে তো হসপিটালে নিতে হবে। তখন গীতা বলে, না বড়বাবু, ওর কিচ্ছু হয়নি। তখনই বড়বাবু বলে, কি বলছেন অগ্নিকন্যা, ওকে তো সাপে কেটেছে। তখন গীতা বলে, না, ওর কিচ্ছু হয়নি, আপনি না আমাকে বন্দুকটা দিন। তখনই বড়বাবু বলে, বন্দুক দিয়ে আপনি কি করবেন? তখন গীতা বলে, দিন না, আমি দেখছি, দেখছি ওর কি হয়েছে। তখনই গীতা বড়বাবুর বন্দুকটা হাতে নিয়ে নেয়। তারপরেই সেই সাপুরের মাথায় ঠেকিয়ে বলে, তুই উঠবি নাকি আমি গুলি করে দেব? 1 থেকে 3 পর্যন্ত গুনবো, তুই যদি না উঠিস না, তাহলে এই বন্দুকের বুলেটটা তোর মাথা দিয়ে ঢুকে তারপরে বেরোবে, বুঝতে পেরেছিস? তখনই সাপুরে চোখ খোলে আর চোখ খুলে উঠে বসলেই তখনই সাপুরেকে বড়বাবু বলে, তুই নাটক করছিলি অগ্নিকন্যা, আপনি কি করে বুঝলেন? আপনি তো কামাল করে দিয়েছেন। তখন গীতা বলে, ওকে কোনো সাপে কাটেনি, কারণ এই সাপগুলোর কোনো বিষ ছিল না আর ওর পায়ে না কোনো সাপে কাটা দাগও ছিল না। তখনই বড়বাবু সবটা বুঝে যায়। তারপরে বড়বাবু সেই সাপুরেকে ইচ্ছে মতো মারতে থাকে। তখন সাপুরে বলে, স্যার, আমাকে মারছেন কেন? বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। তখনই বড়বাবু বলে, তুই কিছু করিসনি? তুই প্রিয়ঙ্বদা চ্যাটার্জির ওখানে কেন গিয়েছিলি? তখনই বড়বাবু বলে, ওদেরকে আমি চিনি না। তখনই গীতা বলে, তুই চিনিস না? টিপ চ্যাটার্জিকে তুই চিনিস না? এই বলেই ইচ্ছে মতো সাপুরিকে মারতে থাকে। তখন সাপুরে বলে, বিশ্বাস করুন, আমি এই নামে কাউকে চিনি না, আর আমি ওই বাড়িতেও যাইনি। তখনই বড়বাবু বড়বাবু নিজের মোবাইলে ছবি দেখায় আর বলে, দেখ, তুই যে বাড়ি থেকে বেরিয়েছিলি সেই বাড়ির এই যে প্রমাণ যে তুই বাড়ি থেকে বেরিয়েছিলি। বল, ওই বাড়িতে কেন গিয়েছিলি, কেন গিয়েছিলি বল? তারপরে বড়বাবু বলে,
ফোর্স নিয়ে এসো, ওর পুরো ঘরটা সার্চ করো। তারপরে ফোর্স এসে ওর পুরো ঘর সার্চ করতে থাকে, কিন্তু কোথাও কিচ্ছু পায়নি। ওইদিকে গীতা সাপের ঝুড়িগুলো দেখিয়ে দেখিয়ে সে সাপুরেকে বলতে থাকে, এসব কি? তখনই সাপুরে বলে সাপ। তখনই গীতার একটা ঝুড়ি দেখে সন্দেহ হয়। তখনই সাপের ঝুড়িটা খুলতে গেলে সাপুরে বলে, এ কি, আপনি এটা খুলছেন কেন? এটার মধ্যে সাপ আছে তো। তখনই গীতা বলে, তাতে আপনার কি হয়েছে? আপনি চুপ করে থাকুন। তখনই গীতা সাপের ঝুড়ির ঢাকনাটা উঠাতেই সেই ঝুড়িতে টাকা দেখতে পায়। তখন তো বড়বাবু চমকে যায়, ওইদিকে ভয় পেয়ে যায় সেই তারকনাথ। তখন গীতা সেই টাকাটা তুলে নেয় আর তুলে হাসতে থাকে। তারপরে বড়বাবুকে গিয়ে বলে, বড়বাবু নিন, টাকাটা আপনার কাছে রাখুন। তারপরে গীতা সে সাপুরের কাছে যায় আর গিয়ে বলে, কি সাপুরে, এবার এবার আপনি কি বলবেন? হ্যাঁ, এবার আপনি কি বলবেন? ব্ল্যাকমেল করে টাকা নেওয়া হচ্ছে? তখনই সাপুরে বলে, না না ম্যাডাম, না না। তখন গীতা বলে, বড়বাবু ওকে থানায় নিয়ে চলুন। তারপরে বড়বাবু সে সাপুরেকে থানায় নিয়ে চলে আসে। তখনই বড়বাবু ইচ্ছে মতো সাপুরেকে মারতে থাকে। তখন সাপুরে গীতার পা ধরে বলে, ম্যাডাম বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না, আমি কোনো রকম কোনো ক্রাইম করিনি ম্যাডাম, বিশ্বাস করুন। তখন গীতা বলে, তাহলে এমনি এমনি তো আর 50,000 টাকার বান্ডিলটা আপনাকে দিয়ে দেয়নি, ঠিক না? তা আপনি কি করেছেন বলুন তো? আর কি জানেন আপনি? বলুন, সেটা বলুন, না হলে কিন্তু বুঝতেই তো পারছেন আপনার কি হবে। তখনই সে সাপুরে বলে, না না ম্যাডাম, আমি যা জানি আমি আপনাকে বলছি। আসলে একদিন গঙ্গা ধারে আমার সাপের ঝুড়িগুলি রেখে আমি স্নান করতে গিয়েছিলাম। তখনই দেখতে পাই দুজন লোক এসে একজন একজন লোককে গঙ্গার ধারে ফেলে দেয়। তখনই আমি বুঝতে পারি যে তার শরীর থেকে অনেক রক্ত ঝরছিল। নিশ্চয়ই তাকে কোনো আঘাত করা হয়েছে বা গুলি করা হয়েছে। তখন তো এই কথাগুলো শুনে গীতা অবাক হয়। তখনই সে সাপুরে বলে, হ্যাঁ ম্যাডাম। তারপরে পাশে একটা বোর্ডে কতগুলো ছেলে মেয়ে পার্টি করছিল, নাচ করছিল। তখন আমি চিন্তা করছিলাম যে আমি ওই বডিটা উঠাবো কি উঠাবো না। কিন্তু তখনই একটা মেয়ে নেমে এসে সেই ছেলেটাকে টানতে টানতে উপরে নিয়ে আসে আর তার সঙ্গে সঙ্গে কিছু একটা বলতে থাকে ছেলেটাকে দেখিয়ে দেখিয়ে। তারপরে সেই মেয়েটা আমাকে বলে, আশেপাশে কোনো হসপিটাল আছে কিনা। তখন আমরা হসপিটালে নিলেই ডক্টর জানায় যে তাকে গুলি করা হয়েছে, তারপরে বড় কোনো হসপিটালে নিতে হবে। তখনই গীতা বলে, তারপরে কোন হসপিটালে নিয়ে গেল? তখন গীতা সেই হসপিটালের নাম বলে আর বলে, সেটা চ্যাটার্জিদের হসপিটাল, তাই তো? তখনই সেই সাপুরে বলে, ম্যাডাম আপনি কি করে জানলেন? তখন গীতা বলে, আমি সব জানি। তখনই সে সাপুরে বলে, বিশ্বাস করুন ম্যাডাম, আমি শুধু লোকটাকে বাঁচাতে চেয়েছিলাম, আর কিছুই না। আর ওই ম্যাডাম ম্যাডাম তো তাকে অনেক কষ্টে বাঁচিয়েছিল। তারপরেই তাকে বিয়েও করে নিয়েছে, তাদের বিয়েতে আমি গিয়ে খেয়েও এসেছিলাম। তখনই বড়বাবু বলে, তুই যা যা বলেছিস না সব রেকর্ড করে নিয়েছি, এবার শুধু এখানে সই কর। তখনই সে তারকনাথ বলে, আমি সই করতে পারি স্যার, কিন্তু আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন ম্যাডাম, আমি কিচ্ছু করিনি। তখন গীতা বলে, আপনাকে এই কথাগুলোই কোর্টে গিয়ে বলতে হবে। তখনই তারকনাথ বলে, আপনি যা বলবেন আমি তাই শুনবো, তাই শুনবো স্যার। তখন বড়বাবু বলে, যাও তো, ওকে ছেড়ে দিয়ে এসো বাইরে। ওইদিকে বড়বাবু বলে, ওনাকে চোখে চোখে রাখতে হবে, জানে ও, যাতে ওনার কোনো ক্ষতি না হয়। তারপরে বড়বাবু অফিসারকে বলে, যাও, ওনাকে চোখে চোখে রাখবে, যাতে ওনার কোনো ক্ষতি না হয়। তারপর দেখা যাবে তারকনাথ বাইরে এসে টিপকে ফোন করে। তখন টিপ ফোনটা রিসিভ করলে তারকনাথ বলে, ম্যাডাম, সাপের জন্য নেউলে চলে এসেছে, এবার তো সাপে বেজিতে লড়াই হবে, লড়াই হবে। তখনই টিপ বলে, আপনি কি বলছেন বলুন তো। তখন তারকনাথ বলে, হ্যাঁ ম্যাডাম, আমাকে পুলিশ তুলে নিয়ে এসেছিল, আর সঙ্গে একটা প্রেগনেন্ট মহিলাও ছিল। আমাকে সবকিছু জিজ্ঞাসা করেছে, আমি সবকিছু বলে দিয়েছি ম্যাডাম। তখনই এই কথা শুনেই টিপ বলে, একদম ঠিক হয়েছে, আপনার কাছে এরকম কোনো সাপ আছে যে সাপ একবার কামড় দিলে সে মারা যাবে? তাহলে ওই মহিলাকে মেরে দিন, ওই মহিলার বাড়িতে গিয়ে সাপটা ছেড়ে দিয়ে আসবেন। তখন এই লোকটা বলে, কি করে ম্যাডাম, ওই মহিলার তো বাচ্চা হবে। তখন টিপ বলে, তাতে আপনার কি, 1,00,000 টাকা দেবো আপনাকে আমি। আর যদি বাড়িতে ছাড়তে না পারেন, ওই মহিলার যেখানে অফিস আছে, এর অ্যাডভোকেটের অফিস, সেখানে সেখানে ছেড়ে দিয়ে আসবেন, বা কোনো বাহানা করে ওর ব্যাগে ঢুকিয়ে দেবেন, যাতে ও মরে যায়, মরে যায় ও। তখনই তারকনাথ বলে, কি বলছেন ম্যাডাম, আমি কি করে করব? তখন টিপ বলে, হ্যাঁ, টাকার টাকার অঙ্কটা কম হয়ে গেছে না বেশি হয়ে গেছে বলুন তো, না হলে কিন্তু আপনাকে আমি শেষ করে দেব। তখনই তারকনাথ বলে, ঠিক আছে ম্যাডাম, সব কাজ হয়ে যাবে, সব কাজ। ওদিকে দেখা যাবে গীতা নিজের অফিসে আছে। তখনই দেখা যাবে চা দিতে এসে কেউ কায়দা করে ওর ব্যাগের মধ্যে সে সাপটা ঢুকিয়ে দেয়। এদিকে অগ্নিজিৎ মুখার্জির সঙ্গে কথা বলছে গীতা, হঠাৎ করেই গীতা অজ্ঞান হয়ে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।